হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সুন্দর হাতের ডিজাইন তৈরি দেখাবো। এই হাতের ডিজাইনটা দেখে নাও। এই যে লটকানের মতো এই 3 কোণার মতো বানিয়েছি। তো এই পট্টি নিয়েছি 2x2 এবং এই গোল্ডেন কালারের দড়ি নিয়ে নেবেন, দিয়ে এই লটকানের মতো তৈরি করে নিতে হবে। এই যে দড়িগুলো আমি নিয়ে নিয়েছি। তো দেখে নাও, এই যে এটার মধ্যে আমি তৈরি করব। তো এটা আমি একটু সরিয়ে নিয়েছি, তারপরে আমি সেলাই করব। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা যেমন এই পাশটা আমি বানিয়েছি, এটা হবে বাঁ পাশে এবং এইটা হবে ডান পাশে, দিয়ে ডিজাইনটা আসবে এইরকমভাবে। তো এইখানে আমি ডিজাইনগুলো তৈরি করব। তো দেখে নাও, এটা একটু ধ্যানভাবে সেলাই করবেন। দুটো দু সাইডে থাকবে, ওটা যেমন ওই সাইডে আছে, এটা এই সাইডে থাকবে। দুটো হাতে বগলের সাইডে আসবে, সামনের সাইডে আসবে না, পিছনের সাইডে আসবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে এই যে পট্টিগুলো আছে এরকমভাবে 3 কোণার মতো করে নিতে হবে। যেমন লটকান আমরা তৈরি করি 3 কোণা লটকান, সেরকমই এই লটকানের মতো এইখানে দড়ির মধ্যে সেলাই করে নিতে হবে এরকমভাবে। তো এটা আমি সেলাই করে নিলাম, দিয়ে এইখানটায় আমি আর একটা পট্টি সেলাই করে দিয়ে দেব। যেহেতু এটা এই দড়িটা আমি কাট করব না, এটা এরকমই আমি সেলাই করব। তো এটা আমি লাস্টে সেলাই টাইমে দেখাবো কিভাবে এখানে সেলাই করব, ঠিক আছে। তো এই লটকানগুলো এরকমভাবে সেলাই করে জয়েনিং করে দেবেন এবং খুবই ইজি এই ডিজাইন তৈরি করা। তো এটা অবশ্যই আপনারা নিজের পছন্দের মতো এই হাতের ডিজাইনগুলো করে নেবেন এবং এই পট্টিগুলো এরকমভাবে নেবেন, দিয়ে 3 কোণার মতো করে এই লটকানটা তৈরি করে নেবেন এবং সেলাই করবেন। বিভিন্ন রকমের এই ডিজাইনটা তৈরি করা হয়, হাতের ডিজাইন এটা দিয়ে। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আরও আমি এরকমভাবে এই লটকানগুলো তৈরি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে হাতের ডিজাইনটা তৈরি করব, তো আমি নিয়ে নিলাম এই ডিজাইনটা এরকমভাবে এক একটা পর এক একটা আমি এই কণাগুলো এই কণার কাছ থেকে আমি এরকমভাবে প্রবেশ করে নেব। দেখে নাও, দুটোকে এরকমভাবে ফোল্ড করে এই দড়িটা নিয়ে নিতে হবে, দিয়ে দড়িটা কাটার কোনো প্রয়োজন পড়বে না। তো দেখে নাও, এটা যেমন এখানে বসিয়ে দিতে হবে। তো সবগুলো এরকমভাবে এক একটা পর এক একটা এরকমভাবে একটু ভালোভাবে সেট করে নিতে হবে, তারপরে সেলাই করে নিতে হবে। তো এইগুলো আমি প্রথমে সেট করে নিচ্ছি, তারপরে আমি এটাকে সেলাই করে নেব। তো দেখে নাও, ভালোভাবে আপনারা বসিয়ে নেবেন, ঠিক আছে। তো এরকমভাবে আমি বসিয়ে নিচ্ছি সবগুলো। তারপরে এই যে পিন আপ যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই পিন আপ করে নেবেন। তো আমি পিন আপ করে নিচ্ছি, তাহলে খুবই সুবিধা হবে সেলাই করতে, ঠিক আছে। তো দেখে নাও, এইগুলো আমি এক একটা পর এক একটা পিন আপ করে দিয়েছি। তারপরে এইখানটায় সেলাই করব, তার জন্য আমি পাতলা লেস নিয়ে নিলাম গোল্ডেন কালারেরই। তো এইখানে আমি সেলাই করে নিচ্ছি একই সাথে। তারপরে এই এলপিনগুলো এক একটা পর এক একটা যেমনই সেলাই করে নেব সেরকমই খুলে নেব, দিয়ে এরকমভাবে আমি সেলাই করে নেব চারিপাশ ঘুরে পড়ে। একটু ভালোভাবে এইগুলো বসিয়ে নেব সুন্দরভাবে। হয়ে গেছে এইখানটায়। তারপরে দেখে নাও, এই সাইডটা কিভাবে সেলাই করব সেটা দেখাচ্ছি। তো এইখানে লেসটা আমি একটু সেলাই করে নিচ্ছি, দিয়ে তারপরে এই দড়িগুলো এক একটা পর এক একটা এই কোণাটার মধ্যে প্রবেশ করিয়ে নিতে হবে এরকমভাবে, একদম সমানভাবে প্রবেশ করে নেবেন, তাহলে সুন্দরভাবে এটা সেলাই হবে। দেখে নাও, আমি করে নিচ্ছি। তো এই দড়িটা কাটার কোনো প্রয়োজন নেই, দিয়ে ভিতর সাইডে সেলাই করলেই হয়ে যাবে। তো দেখে নাও, এটা আমি সেলাই করে নিলাম, দিয়ে এই লাস্ট অবধি আমি সেলাই করে নিচ্ছি, দিয়ে এই এক্সট্রা লেসটা কেটে বাদ দিয়ে দেব, দিয়ে তারপরে এই লেসটা ভিতর সাইডে হালকাভাবে ফোল্ড করে নেব 1/2 ইঞ্চির মতো। তো এইখানে আমি ফোল্ড করে সেলাই করে নিলাম, দেখে নাও হয়ে গেছে। দিয়ে তারপরে আমি এইখানে আরেকবার আমি সেলাই করে দিচ্ছি, লেসটা যাতে খুলে না যায় তার জন্য একটু ভালোভাবে বসিয়ে দিলাম। দেখে নাও ফ্রেন্ডস, হয়ে গেছে সেলাই করা। তো ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে নেবেন।
আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখে নাও সুন্দরভাবে আমি তৈরি করলাম। এখানে দেখে নাও ফ্রেন্ডস, আমি এই ব্লাউজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম। দিয়ে দেখে নাও এই যে ব্লাউজের ব্যাক পার্টের ডিজাইনটা ওই রকমই হাতের ডিজাইনের মতো আমি 3 কোণার মতো করে নিয়েছি, তারপরে আমি মতি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখে নাও হাতের ডিজাইনটা কত সুন্দর লাগছে, এই ব্যাক পার্টের ডিজাইন সাথে একটু মিলে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। থ্যাংক ইউ।